আগস্ট মাসেই রাজ্যে আসতে চলেছে আইসিডিএস এর বিজ্ঞপ্তি, যেখানে 15 থেকে 16,000-এর কাছাকাছি ভ্যাকান্সি দেখতে পারবে। এবং তার থেকেও একটা বেশি ভালো জিনিস কি বলতো, রাজ্যের মেয়েরা শুধু পরীক্ষায় বসতে পারবে। এই কারণেই এখানে প্রতিযোগিতা একদম কম। তুমি যদি একটুখানি পড়াশুনো করো ভাই, তুমি চাকরি পেয়ে যাবে। এবার আমার ছাত্রছাত্রী অনেকেই রয়েছে, বলতে চাও যে ম্যাডাম এই আইসিডিএস এর এক্সামটা আমি ক্র্যাক করতে চাই, একবারই ক্র্যাক করব, এর কিছু গোপন কৌশল বা টেকনিক কি আছে? আমি বলবো হ্যাঁ আছে। আমি যে টেকনিক আজকে তোমাকে বলতে চলেছি, তুমি যদি সেই টেকনিক ফলো করো তাহলে আমি তোমাকে বলবো 2 থেকে 3 মাসের মধ্যে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে। এবং আইসিডিএস এর কিন্তু চাকরি ক্র্যাক করা খুবই সুবিধাজনক হবে বা খুবই সহজ হয়ে যাবে। তো চলো তাহলে বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। দেখো, আমি 3টে ধাপ রেখেছি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। এবার এই ধাপগুলো কি কি প্রথমে বুঝি। দেখো, প্রথম ধাপে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। এই যে আইসিডিএস এর যে পুরো বিষয়টা, এখানে আমরা দেখব 3টে পদ আমরা দেখতে পাচ্ছি। একটা সুপারভাইজারের দেখতে পাচ্ছি, একটা ওয়ার্কারের দেখতে পাচ্ছি, একটা হেল্পারের দেখতে পাচ্ছি। কোনোটায় 8 পাস লাগছে, কোনোটায় 10 পাস লাগছে, কোনোটায় গ্র্যাজুয়েশন পাস লাগছে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে এই পুরো প্রসেস বা এই যে সুপারভাইজার, হেল্পার, ওয়ার্কার সব নিয়ে ডিটেলসে বলেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি আবার কিছু কিছু সময় রিপিট করে দেব। এবার এই যে 8 পাস, 10 পাস, গ্র্যাজুয়েশন পাশে তুমি আবেদন করতে পারছ, প্রত্যেকটা এক্সামে তুমি দেখবে কিছু সাবজেক্ট কমন রয়েছে। যেমন ম্যাথ কমন রয়েছে, যেমন বাংলা কমন রয়েছে, যেমন জিকেটা তোমার কমন রয়েছে। তো এই 3টে সাবজেক্টের সিলেবাস তোমাকে আগে বার করতে হবে। অনেকেই বলবে যে ম্যাডাম সিলেবাসটা কোথায় পাবো? ওয়েবসাইটে তো পুরনো সিলেবাস রয়েছে, পুরনো সিলেবাসটা কি এখন কার্যকর হবে? আমি বলবো পুরনো সিলেবাসের কথা গুলি মারো। এখন 2026-এ দাঁড়িয়ে রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে ম্যাথের সিলেবাসটা কি, সেখানে জিকের সিলেবাসটা কি, সেখানে বাংলার সিলেবাসটা কি, তুমি সেগুলো বার করো। একটা বিষয় মাথায় রাখবে, বাংলার সিলেবাস যারা 8 পাস লেভেলের পরীক্ষাগুলো দিচ্ছ বা 8 পাশে ওয়ার্কারের ফর্ম ফিল আপ করবে, মাধ্যমিক পাশে করবে, তাদের জন্য বলি কি, তুমি এই যে আমাদের 5 to 12-এর, 12-এর তো ব্যাকরণ আর নেই, 5 to 8-এর যে ব্যাকরণগুলো রয়েছে, যেমন সমাস, কারক, সন্ধি, এক কথায় প্রকাশ, বাগধারা, এই সমস্ত কিছু তুমি যদি খুব সুন্দরভাবে বেসিক থেকে অ্যাডভান্স অব্দি ক্লিয়ার করে রাখো, আমার মনে হয় বাংলা তোমার কাছে ফুল স্কোর করতে তুমি পারবে। তাহলে বাংলার সিলেবাসটা কি কি থাকছে তুমি বুঝে গেলে। ক্লাস 5 টু ক্লাস 8-এর যা যা বিষয় রয়েছে, যা যা ব্যাকরণের পার্ট রয়েছে, সবটাই তোমাকে কিন্তু করতে হবে। এটাই তোমার সিলেবাস থাকবে, এটাই আসবে, এর বেশি কিছু এদিক ওদিক কিন্তু হবে না। এরপরে সিলেবাসের ম্যাথের ক্ষেত্রে যদি তুমি চলে যাও, সেক্ষেত্রে দেখবে ভাই ম্যাথ, পুলিশের চাকরিতে যে ম্যাথ ছিল ভাই, ম্যাথ কোনো সময় চেঞ্জ হবে না। হ্যাঁ, হতে পারে কোনোটা লেভেল হাই, কোনোটা লেভেল কম। তুমি ম্যাথের ক্ষেত্রে সেই পাটিগণিত, সেই বীজগণিত, তুমি কিন্তু এই বিষয়গুলোই পাবে। পাটিগণিতটার উপর বেশি ফোকাস করবে। পাটিগণিতের সিলেবাস, পুলিশের সিলেবাস বা রাজ্যের যেসব পরীক্ষাগুলো হচ্ছে তার সিলেবাসটা তুমি ডাউনলোড করে এখন থেকেই ম্যাথের সিলেবাসটা কিন্তু করতে পারো। এরপরে চলে যাই জিকের সিলেবাস। দেখো, জিকের সিলেবাস ওভাবে কিছু হয় না। জিকেটা হচ্ছে তোমাকে সব কিছু পড়তে হবে। জেনারেল অ্যাওয়ারনেস মানে যা জেনারেলি হচ্ছে সেটার প্রতি তুমি অ্যাওয়ার কিনা। হিস্ট্রি, জিওগ্রাফির মধ্যে 10টা সাবজেক্ট পড়ে। তো 10টা সাবজেক্টকে তোমাকে রপ্ত করে রাখতে হবে। যারা ভাববে বাবা 10টা সাবজেক্ট পড়বো না, তুমি যেখানে পড়ছো না সেখানে অন্য কেউ পড়ে ভাই স্কোর নিয়ে নেবে, নাম্বার তুলে নেবে। তো জিকের সিলেবাস, ম্যাথের সিলেবাস, বাংলার সিলেবাস, এগুলো কিন্তু সবই তোমার কাছে রয়েছে। যারা এক্সকিউজ দেবে ম্যাডাম গুগলে নেই, ম্যাডাম এটা তো অনেকদিন আগেকার, এখন ওটা পুরোনোটা নিয়ে কি করবো, ভাই বুদ্ধি খাটাও, স্মার্ট ওয়ার্ক করো, তাহলেই পাশ করতে পারবে। নইলে কিন্তু এই 16,000-এর মধ্যে তোমার র্যাঙ্কিং থাকবে না। স্মার্ট ওয়ার্ক করে চলতে হবে। এরপরে চলে যাই পুষ্টি বিজ্ঞান বলে যে সাবজেক্টটা। দেখো, আইসিডিএস এর পেপার তো, সেখানে পুষ্টি সংক্রান্ত প্রশ্ন আমাদের থাকবেই। যার জন্য তুমি 11-12-এর যে পুষ্টিবিদ্যার বই রয়েছে, নিউট্রিশনের যে বই রয়েছে, তুমি সেটা পেতে পারো। ম্যাডাম কোথা থেকে পাবো? আরে ভাই গুগল রয়েছে, তুমি গুগল থেকে পেতে পারো। তুমি ইউটিউবের বিভিন্ন নিউট্রিশনের উপর প্রচুর ভিডিও দেয় 11-12-এর, তুমি সেখান থেকে কালেক্ট করতে পারো। অথবা বিভিন্ন পুরনো বাজার, যেখানে পুরনো বই পাওয়া যায়, সেখান থেকেও তুমি নিউট্রিশনের বই নিতে পারো। ওই বই থেকে তুমি যদি করে যাও, আমি বলবো 10-এ 10 তোমার হাতে থাকবে। তো এই হয়ে গেল তোমার কাছে সিলেবাস। আমি যেভাবে তোমাকে সিলেবাসটা বললাম, তুমি সেভাবে সিলেবাস নিজের কাছে রাখো। এবং তোমার একটা স্টাডি টেবিল তো নিশ্চয়ই রয়েছে, তার পাশে তুমি সিলেবাসটা রাখো। সিলেবাস যার যত রপ্ত হয় 70% কিন্তু তার তত ক্লিয়ার থাকে। তার মাথার মধ্যে পুরো বিষয়টা থাকে, আচ্ছা এটা করেছি, এটা হয়নি, আচ্ছা এটা এটা, আচ্ছা এটা বাদ গেছে, এটাকে করতে হবে, আচ্ছা প্রশ্নটা এখান থেকে এসেছিল মক টেস্টে, এটা তো আমার করা হয়নি। তো সিলেবাস কিন্তু রপ্ত করা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
দ্বিতীয় ধাপ হচ্ছে বিগত বছরের প্রশ্ন। ম্যাডাম আইসিডিএস এর বিগত বছরের প্রশ্ন খুব কম রয়েছে। আরে ভাই, রাজ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেগুলো না, রাজ্যে 8 পাশে কি পরীক্ষা হয়েছে, রাজ্যে 10 পাশে কি পরীক্ষা হয়েছে, তার তোমার কাছে একটা সম্ভার তৈরি করো, সব বিগত বছরের প্রশ্নগুলোকে কালেক্ট করো। এটা কিন্তু প্রথম ধাপে বলছি, পড়তে বলছি না। এরপরে তোমাকে তৈরি করতে হবে ভাই কি কি বই রয়েছে। দিদি বই আইসিডিএস এর হঠাৎ করে বিজ্ঞপ্তি আসবে, এখন বই ছাপানোও হবে কি করে, পাবোই বা কি করে? আমি বলবো সেক্ষেত্রে নোটস তোমাকে হেল্প করতে পারে। তুমি এখানে বই বিষয়টা কেটে দিয়ে তুমি নোটসের উপর ফোকাস করো। ম্যাডাম আমি নোটস কোথায় পাবো? ইওর স্টাডিতে আইসিডিএস এর ব্যাচ লঞ্চ হয়েছে, তুমি সেখানে সব কিছুর নোটস পেয়ে যাবে, পুরো ধরে ধরে রয়েছে। দেখো আইসিডিএস এর কোর্স সম্বন্ধে তোমাকে বলি, যারা যারা চাইছো আইসিডিএস এর চাকরিটা পেতে। দেখো আমি জানি সমস্ত মহিলাদের পক্ষে বাইরে গিয়ে পড়া সম্ভব নয়, সংসার রয়েছে, কারোর কারোর বাচ্চা রয়েছে। তো বাড়িতে বসে তোমাদের সুযোগ সুবিধা মতো তোমরা তোমাদের মোবাইল ফোনের থ্রু পড়াশোনা করতে পারবে। ইওর স্টাডি অ্যাপটা খালি তোমাকে তার জন্য ডাউনলোড করতে হবে। অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো, যারা ডেসক্রিপশনও বোঝো না তাদের জন্য বলবো প্লে স্টোরে যাও, সেখান থেকে ইওর স্টাডি অ্যাপ সার্চ করে ডাউনলোড করো। ডাউনলোড করলে তুমি এই আইসিডিএস এর কোর্স পাবে, সেই কোর্সটা বাড়ি বসে তুমি কিনতে পারবে। আর যদি কোনো রকম অসুবিধা হয়, এই যে স্ক্রিনে আমি নাম্বারটা দিলাম, নাম্বারটা টুকে নাও, নাম্বারটায় তুমি কল করতে পারো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে। আজ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, 22শে জুলাই থেকে কিন্তু আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তুমি যদি এখনো পড়াশোনা শুরু না করো তাহলে তুমি অনেক পিছিয়ে পড়বে। যারা আগে থেকে পড়বে তারা এগিয়ে থাকবে, চাকরি নিয়ে বেরিয়ে যাবে। এবার পড়ার বিষয় হচ্ছে তোমার। আচ্ছা, বই যেহেতু মার্কেট চলতি খুব ভালো নেই, তো সেহেতু আমি বলবো আমরা যেমন তোমাকে লাইভ ক্লাস পড়াচ্ছি, তুমি চাইলে রেকর্ডেড ক্লাস করতে পারো, এবং তার সাথে সমস্ত নোট তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, তুমি নোট ডাউনলোড করে পড়তে পারো, তোমাকে প্রিন্ট আউটও করতে হবে না, তুমি ফোনের মধ্যে নিয়েই কিন্তু নোটগুলোকে ডাউনলোড করে নিলে কিন্তু তুমি পড়তে পারবে। ঠিক আছে, তো তুমি, আমার মনে হয় এই নোটসগুলো তোমার কাছে রাখা খুবই দরকার। তাহলে আমাদের এই যে নোটের যে বিষয়টা ছিল সেটাও আমাদের ক্লিয়ার। এরপরে তোমাকে তৈরি করতে হবে একটা রুটিন। দেখো মহিলারা যেহেতু এই পরীক্ষায় বসবে, প্রত্যেকটা মহিলা, আমি ধরলাম গৃহবধূ, সংসারের কাজ করতে হয়, কারোর বাচ্চা রয়েছে, সব কিছু সামলে তোমরা একটা নির্দিষ্ট প্রপার 6 ঘন্টা রুটিন বানাও, যে 6 ঘন্টায় কোনো রকম ডিস্ট্রাকশন তোমার নেই, শুধু তুমি আর তোমার পড়াশুনো, ব্যাস। তোমার আর তোমার চাকরির মধ্যে যাতে কেউ না আসে সেরকমভাবে 6 ঘন্টা রুটিন তৈরি করো। হতে পারে ভোরবেলা, হতে পারে মাঝরাত, যেই সময় নিলিবিলি থাকে, তোমাকে ডিস্টার্ব করার কেউ থাকে না, সেই সময় তোমাকে করতে হবে। বলে ম্যাডাম তাহলে কি আমি ঘুমাবো না? দেখো ভাই, 6 মাস পরিশ্রম করো, চাকরি নিয়ে বেরিয়ে যাও, তারপরে লাইফটা ছিঙ্গালালা, তারপরে তো তোমাকে আর কেউ বলছে না। এই সুযোগ আর আসবে কিনা জানি না। তো সুতরাং প্রথম ধাপে যে পয়েন্টগুলো আমি বললাম, 4টে পয়েন্টগুলো, এই প্রথম ধাপের পয়েন্টগুলো তোমাকে কি করতে হবে, নিজের কাছে রসদ জোগাড় করতে হবে এবং এই ধাপ ক্লিয়ার করতে হবে। এই ধাপ তোমার ক্লিয়ার হলে তুমি চলে যাবে সেকেন্ড ধাপে। সেকেন্ড ধাপটা কি? ইম্পর্টেন্ট টপিকগুলোকে বাছাই করছো। তোমার কাছে সিলেবাস চলে এসছে, বিগত বছরের প্রশ্ন চলে এসেছে। এবার তুমি দেখো বিগত বছরের প্রশ্নগুলো থেকে কোন প্রশ্ন রাজ্য সরকার কোন টপিক থেকে বারবার করছে। ম্যাডাম আমি অনেকদিন পড়াশোনার সঙ্গে যুক্ত নেই, আমি এই বিষয়গুলো পাবো না, পারছি না ম্যাডাম, তাহলে আমি কি করব? ওই জন্যই বললাম যে আইসিডিএস এর কোর্স লঞ্চ হয়ে গেছে, যুক্ত হয়ে যাও, সেখানে তো আমরা সবই ধরে ধরে করিয়ে দিচ্ছি, তাহলে তোমার সেটা সুবিধা হবে বুঝতে। বা তোমাকে যেহেতু শিক্ষক পুরো বিষয়টাই ইম্পর্টেন্ট টপিকগুলো প্রোভাইড আগে থেকেই করে দিচ্ছে, তো ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি পেতে পারো। যারা নিজেরা করবে তারা বিগত বছরের প্রশ্ন থেকে সেই টপিকগুলোকে অ্যানালাইসিস করতে পারবে, প্রশ্নগুলোকে বার করতে পারবে এবং ইম্পর্টেন্ট টপিকগুলো এক জায়গায় নোট করলে। আর দ্বিতীয় অপশন, আমাদের কোর্সে সব আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোকেই আগে তোমাকে করিয়ে রাখবো। এই ইম্পর্টেন্ট টপিক থেকেই দেখো 70-30 একটা রুল হয়, ইম্পর্টেন্ট টপিক থেকে তুমি 70% প্রশ্ন পেয়ে যাবে, আর 30% পড়তে হলে তোমাকে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। দেখো এখন স্মার্ট ওয়ার্কের যুগ, তুমি যত স্মার্ট হয়ে কাজ করবে তত ভালো। এখন গায়ে গতরে খাটার থেকে বুদ্ধি দিয়ে খাটাতে বেশি লাভবান হচ্ছে সবাই। তো সেক্ষেত্রে 70% টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিক যেগুলো রিপিটেড টপিক বারবার আসে, সেগুলো থেকেই আসবে, সেগুলো আগে করো ভাই। 70% নাম্বার তোমার এমনি আগে পকেটে থাকবে। এবার 6 মান্থ টার্গেট নাও, 6 মাস টার্গেট নাও। ভাবো যে তোমার পরীক্ষা, দেখো 2027-এর আগে তো পরীক্ষা হবে না, এবার তুমি টার্গেট নাও আজ থেকে তোমার হাতে যে কদিন সময় আছে, এই কদিন সময়ে পুরো সিলেবাস শেষ করতে হবে, বিগত বছরের প্রশ্ন শেষ করতে হবে, যার নোটস আছে সেই নোটসগুলো কমপ্লিট করতে হবে, যার রুটিন আছে সেই রুটিন মাফিক 6 ঘন্টা নিজেকে দিতে হবে উইদাউট ডিস্ট্রাকশন। ঠিক আছে,
ব্যাস, তাহলে তোমার 6 মান্থের টার্গেট ক্লিয়ার হলো। এবার তোমার কনসেপ্টে ফোকাস করতে হবে। এই ইম্পর্টেন্ট টপিকগুলো তো পেয়ে গেলাম, ব্যাস হাত গুটিয়ে বসে থাকলাম হবে না। কি করতে হবে, এই টপিকগুলোর উপর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ম্যাডাম আমি কি কোনো বই থেকে পড়বো? দেখো আমি বলবো বই থেকে পড়লে কি অনেক জায়গায় আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ শিক্ষক যদি তোমাকে বুঝিয়ে বলে, তুমি কিছু দেখছো, কিছু শুনছো, কিছু হাতে নোটস থাকছে, তো সেক্ষেত্রে স্মৃতিশক্তিতে বা স্মৃতিতে আমাদের বেশি ভালো স্টোর হয়, মেমোরিতে বেশি ভালো স্টোর হয়। তো সেই কারণেই তো কোর্স লঞ্চ করা, যেখানে ছোট ছোট বিষয়গুলো কোর্সের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, না পারা বিষয়গুলো জলের মতো তোমরা বুঝতে পারবে। তো সেই কারণেই আমার মনে হয় কোর্স বেস্ট। তো এই কনসেপ্টগুলোর উপর ফোকাস করো, ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরই কনসেপ্টগুলোকে ভালোভাবে রপ্ত করো, যাতে 70% নাম্বার তোমার পকেটে থাকে। তাহলে প্রথম ধাপের সঙ্গে সঙ্গে দ্বিতীয় ধাপটাও আমার ক্লিয়ার হয়ে গেল। তুমি চাকরির পাওয়ার অনেকটা আগে কিন্তু এগিয়ে এলে। এবার চলে এলাম তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে হচ্ছে যা পড়ছো সেগুলোকেই রিভিশন অ্যান্ড রিপিটেশন। যে যত বেশি রিভিশন আর রিপিটেশন করবে সে তত চাকরি পাওয়ার দিকে এগিয়ে যাবে। আমি ছাত্রছাত্রীদেরকে বলি কি 10টা বই পড়ার থেকে একটা বইকেই 10বার রিভিশন আর রিপিটেশন করো ভাই, তুমি চাকরি নিয়ে বেরিয়ে যাবে। আর আবারও দেখো সেই 70-30 রুল বললাম, 70% প্রশ্ন দেখবে রিভিশন রিপিটেশন থেকে কমন পাচ্ছ, আর 30% যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি সিলেবাস খুব ভালো না করে পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা তো থেকেই যায়। ঠিক আছে, তো 70-30 রুলটা মনে রাখবে। আর প্রপার অ্যানালাইসিস করতে হবে। ম্যাডাম কোথা থেকে করব প্রপার অ্যানালাইসিস? তোমার যেই সিলেবাস কমপ্লিট হয়ে গেল, ইম্পর্টেন্ট টপিকগুলো করা হয়ে গেল, এবার তোমার হচ্ছে জাদু মন্তর রয়েছে কিসে না প্রপার অ্যানালাইসিসে। তুমি এবার কি করবে, মক টেস্ট দেবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলোকেই মক টেস্ট বানাবে, ইউএসআরিতে তো মক টেস্ট দেওয়াই হবে। তো সেগুলো যখন করবে প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করবে, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে রিভিশন রিপিটেশন চলবে। এইভাবে তুমি পেপার প্রপার অ্যানালাইসিস করো, অথবা রাজ্যে ডাব্লিউবিসিএস এর পরীক্ষার প্রশ্ন মিসলেনিয়াসের পেপারগুলোকে প্রিভিয়াস ইয়ার ভেবে সেগুলোকে করার চেষ্টা করো। সেখানে যত প্রশ্ন আছে সেগুলোর প্রপার অ্যানালাইসিস করো, প্রপার সেগুলোকে দেখো, সারা দিন রাত সেই বিষয় নিয়ে ভাবো। এবং তার সাথে সাথে 10 নম্বরের যে ইন্টারভিউ রয়েছে তার জন্য মেন্টালি প্রিপারেশন নাও, ইউটিউবে ভিডিও দেখো যে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এখন থেকেই তৈরি হও। একদম ভেবে নাও যে হ্যাঁ ভাই চাকরিটা আমি পেয়ে গেছি, চাকরিটা আমার। পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগো এগো, না ওই পাবো না হবে না ওই বিষয় না, আমি পেয়ে গেছি, আমি পাবো, ইন্টারভিউ দিতে যাব, তো তার জন্য আমি এখন থেকে তৈরি, পুরো তৈরি। তো এইভাবে পুরো স্মার্ট ওয়ার্ক পদ্ধতিতে তুমি যদি পড়ো, হার্ড ওয়ার্ক না করে, আমার মনে হয় তুমি এই চাকরিটা পেয়ে যাবে। এবং এই যত ধাপগুলো বললাম, প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ কমপ্লিট হলে শুধুমাত্র অনলি মক টেস্ট দেবে আর রিভিশন রিপিটেশন করবে দিনের 6 ঘন্টার, যে তুমি একটা রুটিন বানিয়েছো, সে রুটিন অনুযায়ী শুধুমাত্র তুমি আর তোমার বই থাকবে, তুমি দেখবে, বা তুমি আর তোমার পড়াশোনা থাকবে, সময় নিজেকে দিতে শেখো, তাহলে দেখবে এই 16,000 বা 15,000 যাই বিজ্ঞপ্তি আসুক না কেন, এর মধ্যে একটা সিট তোমার কিন্তু পাক্কা, সে সুপারভাইজার হোক, সে ওয়ার্কার হোক, আর সে হেল্পারই হোক। তো এই ছিল পুরো বিষয়, যেখানে তুমি অনায়াসেই এই যে টেকনিকগুলো বললাম, এই টেকনিকগুলো ফলো করেই আইসিডিএস এর তুমি খুব সহজেই পাশ করতে পারবে। আইসিডিএস এ পাশ করার গোপন টেকনিক, যে কোনো এক্সাম, তুমি যে কোনো এক্সাম নিয়ে নাও, যারা পাশ করেছে বা আমি যতগুলো এক্সাম পাশ করেছি, এই টেকনিকগুলো আমাকে খুব হেল্প করেছে। তো সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলা। আর হ্যাঁ, আইসিডিএস এর ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যারা যারা যুক্ত হতে চাও বা এখনো যুক্ত হওনি, যুক্ত হবে হবে ভাবছো, আর প্রত্যেককে বলবো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে নিও, কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।